প্রকৃতি তার দুই হাত কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিতে পারেনি তার আকাশ ছোঁয়া স্বপ্ন। যেখানে সাধারণ মানুষ সামান্য বিপদে ভেঙে পড়ে, সেখানে আরিফা খাতুন এক জীবন্ত বিস্ময়। হাত নেই তো কি হয়েছে, পাই এখন তার কলম, পাই তার জীবনযুদ্ধের প্রধান হাতিয়ার। অভাব আর শারীরিক সীমাবদ্ধতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পা দিয়ে লিখেই আজ তিনি মাস্টার্সের দুয়ারে। আজ আমরা শোনাবো লালমনিরহাটের সেই অদম্য আরিফার গল্প, যার ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে নিয়তিও। লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার বাসিন্দা আরিফা ছোটবেলা থেকেই ছিল অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ। ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক, তারপর জেএসসি, এসএসসি প্রতিটি ধাপেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। বাপে কাম করে খাওয়াইছে, পালা ভালো করছিল, আর তো বাপ নাই, দুইটা ভাই দুই বাড়ি থাকে, খাওয়ার খুব কষ্ট। যেখানে তো ওর পড়াশোনা ভালো, খুব পড়া জানে, নিজে করতে পারে না, ওদের মারে নেয়, অত মা না থাকলে অসুস্থ হলো, বাইরে একটা মহিলা নেয়, নিয়ে কাজ কাম করে। এখন ওকে তুলে নেওয়া লাগবে, কিছু টিসু দেওয়া লাগবে, বলে ওজন চাকরি বাকরি যে হোক করে খাও। ভবিষ্যৎ মা না থাকলে ওর যে কি পরিস্থিতি হবে এটা একমাত্র আল্লাহ পাকে জানে। এখন সে হাত দিয়ে তুলেও খাইতে পারে না। এই শুনে যে মাঝে মাঝে যে পায়ের মধ্যে চামচ লাগায়া কোনোরকম তুলে খায়। হ্যাঁ, তার তো একটা ভালো ওইরকম যেমন পঙ্গুদের সরকারে একটা ব্যবস্থা করছে বা কোনো কাজকর্ম এরকম একটা হলে সে সুন্দর চলতে পারে। ফুপি আমি যেটা পারি না ফুপিকে বলি, ফুপি সুন্দর করে বুঝায় দেয়, পড়ায়। আবার ফুপির অনেক কাজ করে দেই, আমরা মেহেদি দেই, চুল আশ্রাই। ফুপি অনেক ডিজাইনে মাথা বান্ধি দিতে পারে। ফুপির সাথে মাঝে মাঝে মজা করি, খেলি। অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা ছিলেন তালাচাবির কারিগর, 4 বছর আগে মারা যান তিনি। মা মমতাজ বেগম সংসারের হাল ধরেন, টিউশনি করে চালান সংসার, তবুও স্বপ্ন থামতে দেননি। এখন ওর বাবাও চলে গেছে, আমি চলে গেলে ও একা কি অবস্থায় থাকবে, কি হবে, সেইটা সব সময় আমার মাথায় চিন্তা লাগে। ওর তো পিছনে কেউ না, এখন আমি মারা গেলে ওর যেন একটা ভবিষ্যৎ হয়, একটা ভালো চাকরি হয়, ও যেন নিজে মিলি খাইতে পারে, জীবনযাপন করতে পারে। পা দিয়ে লেখা যা অনেকের কাছেই অসম্ভব, সেটাকেই সম্ভব করেছেন আরিফা। তার হাতের বদলে পায়ের লেখাও এতটাই সুন্দর, যা দেখে বিস্মিত হন শিক্ষক ও সহপাঠীরাও। আরিফাকে আমি প্রায় 5 বছর থেকে দেখি, চিনি। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ ও অনার্স কমপ্লিট করেছে। তখন ওর লেখার স্পিড আরও অনেক বেশি ছিল এবং আরও অনেক সুন্দর ছিল, একটু আঁকা বাঁকা নেই, খুব চমৎকার লেখা। অনেক ভালো স্টুডেন্ট এবং সুস্থ স্টুডেন্টের আমি হাতের লেখায় এত সুন্দর দেখিনি। তারপরে ওর 2টা অপারেশন হওয়ার কারণে কিছুটা স্লো হয়ে গেছে, কিন্তু ওর অদম্য স্পৃহা এবং যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, এটাতে সে আরিফা এগিয়ে যাচ্ছে। সে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে এবং আশা করি যে ওর যে আত্মবিশ্বাস এবং যে স্পৃহা, এটাতে সে সফল হবে। এসএসসি ও এইচএসসি পেরিয়ে এখন লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। প্রতিটি ধাপে জয় করেছেন সীমাবদ্ধতাকে। আমার বাবা নেই, তিনি মারা গেছেন। আমি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছি। আমাকে এই সমস্যার জন্য অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি যখন প্রথম পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হতে যাই, তখন আমাকে স্কুলে নেয়নি, কারণ আমি লিখতে পারবো না। লিখতে পারতাম, কিন্তু তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে বসতে পারবো না, আমাকে দেখে সবাই হাসবে, কথা বলে তারা স্কুলে নিতে চায়নি। তখন আমাকে আমার মা অনেক খোঁজ করে ব্র্যাকেট স্কুলে দিছে। প্রথম বিভাগ আসে এবং আমি বৃত্তি পাই। এসএসসি পাশ করি। মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকে আমি মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে পড়াশোনা করি, অনার্স কমপ্লিট করেছি এবং এখন মাস্টার্সও সেখানে আছি। গত বছর আমার আবারও অপারেশন হয়েছিল। পরপর 2টা অপারেশন হওয়ার কারণে আমি সঠিকভাবে লিখতেও পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে অনেক আত্মীয় ভাবে আমি হয়তো আমার পরিবারের বোঝা, বিয়ে হবে, কি করব, ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে সবসময় আমার সামনে প্রশ্ন আসে। যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু আমার মনে হয় যে আমার জন্য আমার নিজের আত্মঅবলম্বনটা সবচেয়ে বেশি দরকার। আমি যদি একটা চাকরি পাই, আমার নিজের জীবনে যদি আমি স্বাবলম্বী হই, তাহলে সবার কাছে আরো বেশি সম্মান পাবো। আরিফার এই গল্প শুধু সংগ্রামের নয়, এটি সাহস, আত্মবিশ্বাস আর স্বপ্ন জয়ের গল্প। সমাজের কাছে এক জীবন্ত বার্তা, প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে নেয়। আরিফা আক্তার নামে একটি মেয়ে যে লালমনিরহাট সরকারি কলেজে
অনার্স শেষ করে আজকে মাস্টার্স পরীক্ষায় এই কলেজ কেন্দ্রে সে অবতীর্ণ হয়েছে। আমি পরীক্ষা কেন্দ্র ভিজিট করতে গিয়ে যখন তাকে দেখলাম, সে পায়ে কলম দিয়ে লিখছে। অদ্ভুত তার লেখা, কোনো কাটা খসা মাজা নেই, চমৎকারভাবে সে লিখছে। আমি তাকে ডিস্টার্ব না করে শুধু 1 মিনিট সময় নিয়েছি তার কাছে, যে মা তুমি এটা কবে থেকে তোমার এই সমস্যা? বলছে আমার জন্মগত থেকে আমি প্রতিবন্ধী, আমার 2টি হাতেই অক্ষম। আমি এইভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছি, প্রাথমিক শেষ করছি, আমি মাধ্যমিক করলাম এভাবে, উচ্চ মাধ্যমিক শেষ করেছি, আমি অনার্স লালমনিরহাট সরকারি কলেজ থেকে পাশ করে আমি মাস্টার্স পরীক্ষায় এসেছি এই পর্যন্ত। আমার স্যার পড়াশোনার প্রতি গভীর ইচ্ছা, আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই, আমি অনুপ্রেরণার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে চাই। আমাদের শিক্ষা পরিবারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই বিষয়ে তার দিকে যদি বিশেষ দৃষ্টি দেন, তার প্রতি নজর দেন, তাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটি দেশ ও জাতির একটি উজ্জ্বল নক্ষত্র। আরিফা খাতুন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সীমাবদ্ধতা আসলে শরীরে নয়, মনে। হাত নেই বলে তিনি থেমে যাননি, বরং পা দিয়ে লিখে জয় করেছেন একের পর এক বাধা। আমাদের চারপাশে এমন অনেক আরিফা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের প্রয়োজন শুধু একটু সহমর্মিতা আর সুযোগ। আরিফার এই জয়যাত্রা অব্যাহত থাকুক। মাসুদ হাসান, বাংলা টিভি।